নমস্কার বন্ধুরা, রুমাজ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, কুলফি মালাই আইসক্রিম। এই গরমের সময়ে কুলফি, আইসক্রিম, ফালুদা আমরা ছোট থেকে বড় সবাই খুব খেতে পছন্দ করি। আসুন দেখে নিই আমি কিভাবে বানাই এবং কি কি ইনগ্রেডিয়েন্টসের ব্যবহার করেছি। এখানে আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে দুধ নিয়েছি 1 লিটার, জাফরান নিয়েছি 8 থেকে 10টা স্ট্রিং, এলাচ গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, চিনি নিয়েছি 100 গ্রাম, খোয়া ক্ষীর নিয়েছি 150 গ্রাম, পেস্তা কুচি নিয়েছি 1 টেবিল চামচ, আমন্ড কুচি নিয়েছি 1 টেবিল চামচ। একটা স্টিলের পাত্রে, গভীর পাত্রে আমি 1 লিটার দুধ নিয়ে গ্যাস স্টোভে বসিয়ে দিয়েছি। এই দুধটা আমি মিডিয়াম তাপে ঘন করে নিচ্ছি। এখন দুধের মধ্যে আমি রঙের জন্য প্রথমে জাফরানটা 7-8টা স্ট্রিং অ্যাড করে দিচ্ছি। সব কিছু আমি চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি খোয়া ক্ষীর অ্যাড করে দিচ্ছি। খোয়া ক্ষীরটাকেও দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর আমি চিনি দিচ্ছি। এইসব ইনগ্রেডিয়েন্টসগুলো খুব ভালো করে দুধের মধ্যে নেড়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে 5-6টা এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি এবং দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা ফুটে প্রায় 600 ml হয়ে আসবে। আমি সেই সময় গ্যাস স্টোভটাকে বন্ধ করে দিচ্ছি। কালারটা খুব সুন্দর এসছে জাফরান দেওয়ার জন্য। এরপরে আমি দুধের পাত্রটা ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। এরপরে আমি পেস্তা কুচি, আমন্ড কুচি 1 টেবিল স্পুন করে অ্যাড করে দিচ্ছি। দুধটা ঠান্ডা হলে আমি এইভাবে কুলফি মোল্ডে বা আইসক্রিম মোল্ডে এইভাবে চামচ দিয়ে সবকটা মোল্ডগুলোকে ভরে নিচ্ছি। এই দুধটা যেন বেশি ঘন না হয়, 600 ml এর বেশি যেন ঘন না হয়, তাহলে ওই কুলফিটা ঠিকমতো জমবে না। এক্ষেত্রে খুব তাড়াতাড়ি গলে যাবে এবং ওটা কুলফি হবে না। এবং ভরে তার উপর ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এই ঢাকনাগুলো চাপা দিয়ে দিচ্ছি। আপনারা এইরকম ঢাকনা না থাকলে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও ঢাকনা দিতে পারেন। তাছাড়া আইসক্রিমের মোল্ড যদি না থাকে, কাগজের কাপে বা প্লাস্টিক কাপে বা এমনি চা খাওয়ার কাপে আপনারা কুলফিটা বানাতে পারেন এবং এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েল চাপা দিয়ে দিতে হবে। এরপর আমি এই কুলফি মোল্ডটাকে 5-6 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। খুব সুন্দরভাবে জমে গেছে। 5-6 ঘন্টা পরে আমি যখন আইসক্রিম মোল্ডটা বের করে দেখলাম খুব ভালোভাবে জমে গেছে। এবং একটা পাত্রে আমি ভালো জল নিয়েছি, ওর মধ্যে আইসক্রিম মোল্ডটাকে ডুবিয়ে এরকম রেখেছি যাতে খুব ভালোভাবে বেরিয়ে, এই কাঠিটা ধরে তুললে খুব ভালোভাবে বেরিয়ে আসতে পারে কুলফিটা। এরকমভাবে সবকটা মোল্ডকে জলের মধ্যে এরকম রেখে কিছুক্ষণ রেখে একটুক্ষণের জন্য রাখতে হবে। 1 মিনিটের কম সময় রাখলেও হবে। দিয়ে এইভাবে টেনে উপরের এই কাঠিটা ধরে টানলেই কুলফি বেরিয়ে আসবে মোল্ড থেকে। এইভাবে সব কুলফিগুলোকে এইভাবে বের করে নিচ্ছি। এই ঠান্ডা ঠান্ডা কুলফি মালাই খেতে অসাধারণ হয়, একদম দোকানের মতো হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেতে অসম্ভব সুন্দর হয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পুরনো বন্ধুরা যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের আরও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।